শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইসরাত জাহান। এছাড়াও সংবাদে আরো থাকছে, নাটোরের কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর না থাকায় অবাধ বিচরণ, রাতের বেলায় চলে মাদক সেবীদের আড্ডা। শুরুতেই বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ। টি-20 সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। সিরিজের প্রথম ম্যাচে হারলেও এই ম্যাচে জয় দিয়ে সমতায় থেকে সিরিজ বাঁচাতে চায় স্বাগতিক দল। কেননা 1-0 এগিয়ে থাকা লঙ্কানদের বিপক্ষে সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। আর শেষ ম্যাচে জয় নিয়েই সিরিজ শেষ করতে চায় শ্রীলঙ্কা। এদিকে ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা ওপেনার তামিম ইকবালের এই ম্যাচে ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে এখনো বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। শনিবার নতুন করে আরো 283 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে নতুন করে 283 রোহিঙ্গা প্রবেশের বিষয়টি নিশ্চিত হয়েছে। তাদের প্রথমে সেনাবাহিনীর হরিয়াখালী ত্রাণকেন্দ্রে নেওয়া হয়। পরে মানবিক সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি বস্তা দিয়ে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়। চলতি মাসে এ পর্যন্ত 580 জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মিয়ানমারের উপস্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অং সো তুমুব্রু সীমান্তে অবস্থানকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর আতঙ্কে সেখানকার রোহিঙ্গারা। সীমান্তে বিজেপির নজরদারি বাড়ানোর সাথে প্রতিদিন মাইকিং করে নো ম্যানস ল্যান্ড থেকে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই অবস্থায় সীমান্তের অন্য বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধন শুরুর পর বিপুল সংখ্যক রোহিঙ্গা প্রাণ ভয়ে পালিয়ে আসে বাংলাদেশে। এসব রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয় উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে। তবে নানা কারণে তুমরু সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আটকা পড়েছে অন্তত 6000 রোহিঙ্গা। এ অবস্থায় গত 9 ফেব্রুয়ারি রাখাইন রাজ্য সফরের সময় তুমরু সীমান্তে গিয়ে রোহিঙ্গাদের নোম্যান্স ল্যান্ড থেকে সরে যাওয়ার নির্দেশ দেন মিয়ানমারের উপস্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাড়ানো হয় বিজেপির নজরদারি। তোমারা জিরোপয়েন্ট জায়গা মাথায় নে পারিবা, তোমারা জগই গালালি গড়াতে আছে 24 ঘন্টা দলা মারের গুলালি মারের রোহিঙ্গারা জানান, রাতের বেলা ইট ও কাঠের টুকরো নিক্ষেপ করা হচ্ছে আশ্রয় শিবিরে। এমনকি ফাঁকা গুলি ছড়েও আতঙ্ক ছড়ানো হচ্ছে। এছাড়া সীমান্তের উপারে মাইকিং করায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এপারেও। সবসময় মাইক গলে রোদি থাকে, বাতি মারি থাকে রাতে। আর এরা হয়তো দাঁড়াও তামুমাইয়ের পাত্র মারিয়ে না ফাড়ি বেলাই তারা তো তাই দিয়ে তো শুধু ডর লাগে। এদের বাহিনীও পাহারা দিতেছে, বাংলাদেশ বিজেপি পাহারা দিতেছে, সবাই এখানে আছে, সবাই একটু আতঙ্কিত আছে। এদিকে প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে নোম্যান্স ল্যান্ডে অবস্থানকারীদের মিয়ানমার ফেরত নেবে বলে জানান প্রত্যাবাসন অফিসের এই কর্মকর্তা। তারা আন্তরিক হলে এই লোকগুলিকে প্রথম দিকে তারা এগুলিকে তাদের রিসেটেল করতে পারে। তাদের বাড়িঘরও আমরা যতদূর জেনেছি বর্ডারের খুব কাছেই। নোম্যান্স ল্যান্ডে অবস্থানকারী সহ বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। মিয়ানমারের রাখাইনের নিরাপত্তা, কফি আনানের রিপোর্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 দফা সহ বিভিন্ন দাবিতে তুমুব্রুতে বিক্ষোভ করেছে রোহিঙ্গারা। শনিবার বিকেলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমুব্রুর নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গারা এই বিক্ষোভ করেন। এ সময় জীবনের নিরাপত্তা চেয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে মিয়ানমার ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টির জন্য আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা ও মিয়ানমার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় তারা জানান, পূর্ণ নিরাপত্তা নিশ্চিত এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন সহ 6 শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফেরত যেতে রাজি নন তারা। শফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপির 38তম জাতীয় সমাবেশে যোগ দিতে কাল গাজীপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় এই সমাবেশে কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শফিপুর আনসার ভিডিপি একাডেমিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী।
নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আটক মনিরুজ্জামানের ভাই শরীফ বাকি বিল্লাহকেও এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার রাতে নিহত পলাশের বড় ভাই জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু লোহাগড়া থানায় 15 জনের নামে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অন্যদের মধ্যে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুজ্জামান মাসুদ ও দিঘলিয়া সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ মাসুমকেও আসামি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে গত 15 ফেব্রুয়ারি দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিএনপি জামায়াতকে ঠেকাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন সামনে রেখে দলের নেতাদের দেশব্যাপী সফরের অংশ হিসেবে শনিবার ফরিদপুরের কবি জসিমউদ্দিন হলে আয়োজিত কর্মী সমাবেশে একথা বলেন তিনি। কোন ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে হারানো যাবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। বিএনপি অতীতের চেয়ে আরো হিংস্র হয়েছে দাবি করে সমাবেশে বক্তারা বলেন, তারা কোনোভাবে ক্ষমতায় এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছেড়ে দেবে না। নানা আয়োজনে পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে সকালে ডক্টর জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপাচার্য শিক্ষক শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে শোক র্যালি বের করা হয়। 1969 সালের গণ অভ্যুত্থানের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের কর্মসূচির ঘোষণায় পাকিস্তানি বাহিনী 144 ধারা জারি করে, কিন্তু 18 ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ধারা উপেক্ষা করে পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। সে সময় পাকিস্তানি সৈন্যরা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে রাবি শিক্ষক ডক্টর জোহা নিহত হন। এই দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। নাটোরের কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর না থাকায় তা এখন পশু পাখির অবাধ বিচরণ ক্ষেত্র। রাতের বেলায় চলে মাদকসেবীদের আড্ডা। শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় বেষ্টনী নির্মাণ অথবা অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন নাটোরবাসী। নবীর রহমান পিপলু রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে নাটোরের কানাইখালী স্টেডিয়ামে 2000 সালে নির্মাণ করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার, কিন্তু কোনো সীমানা প্রাচীর না থাকায় পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে শহীদ মিনারটি। রাতের বেলায় বসে মাদকসেবীদের আসর। শহীদ বেদিতে গবাদি পশুর অবাধ বিচরণ, জুতা পায়ে উঠছে মানুষ, নষ্ট হচ্ছে শহীদ মিনারের পবিত্রতা। এমন অবস্থায় শহীদ মিনারটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন নাটোরবাসী। ভাষা আন্দোলনের যেই স্মারক সেটি হচ্ছে আমাদের শহীদ মিনার, কিন্তু নাটোরের এই কেন্দ্রীয় শহীদ মিনার কানাইখালী, এটাকে দেখলে আসলে মনে হয় যে আমরা যথাযোগ্য সম্মান দিতে পারছি না। শহীদ মিনারকে সংরক্ষণ এবং সুন্দর করে রাখার দায়িত্ব প্রতিটি নাগরিকের হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে আমাদের নাটোরের শহীদ মিনারটি অনেকখানি অবহেলিত। শুধু ওই 21শে ফেব্রুয়ারি এবং জাতীয় দিবসগুলিতেই এটা একটু ঝাড়াপোছা করা হয়। শহীদ মিনারটা একটু স্থানান্তরিত করলে ভালো হয়। এদিকে স্টেডিয়ামে শহীদ মিনার নির্মাণ করায় খেলাধুলার আয়োজন ও অনুশীলনে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ক্লাব কর্মকর্তা এবং নাটোরের বাসীর প্রাণের দাবি এই শহীদ মিনারটি অন্যত্র স্থানান্তর করে খেলোয়াড়দের সারাক্ষণ প্রশিক্ষণ সহ সকল খেলার উপযোগী করে গড়ে তোলার জন্য। কানাইখালী মাঠে যে শহীদ মিনারটা স্থাপিত হয়েছে, আমি মনে করি এটা প্রথমেই ভুল ছিল, কারণ এটা একটা খেলার মাঠ এবং এখানে শহীদ মিনারের অবমাননা করা হয়। সবার মতামতের ভিত্তিতে শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। শহীদ মিনার হিসেবে ওই জায়গাটা ঠিক না। যদি আমরা মনে করি যে চেঞ্জ করব, তাহলে ওটা পরিবর্তন করে অন্য কোথাও শিফট করব। শহীদ মিনার সংরক্ষণ ও পবিত্রতা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নাটোরবাসীর। মাসুম আলিসা, 21শে টেলিভিশন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাহবুবুল আলম। শনিবার দুপুরে তিনি জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। সে সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মিলভিটা কোম্পানির চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু উপস্থিত ছিলেন।
রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়ায় মিনিস্টার মাইওয়ান প্লাজা উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এর উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের এরিয়া ম্যানেজার নবাব আলী। এই প্লাজায় ওয়ান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী স্থান পেয়েছে। উদ্বোধনের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি হয়েছে রাজশাহী, রংপুর, বরিশাল, বাগেরহাট, নওগাঁ সহ বিভিন্ন জেলায়। কক্সবাজারের উখিয়া থেকে ৬টি দেশীয় তৈরি বন্দুক ও বেশ কিছু গুলিসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। সুনামগঞ্জে ইজি বাইক চলাচল বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শেরপুরে পূজা পরিষদের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন। রংপুরে নতুন উদ্ভাবিত উন্নত জাতের আলু চাষের উপর মাঠ দিবস পালন। রাজবাড়ীতে ফল উৎপাদনে জৈব ব্যবস্থাপনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক উদ্বোধন। মোহাম্মদ আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হয় কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা। মেহেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন। কুমিল্লায় 14 দেশের প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন। কুমিল্লায় ফ্রি হার্ট ক্যাম্প ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 25তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। বাগেরহাটে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। মৌলভীবাজারে নাগরদোলা থিয়েটারের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত। ময়মনসিংহের শিল্পকলা একাডেমিতে ঐতিহ্য সংস্কৃতি মহুয়া গীতিনাট্যের মহরত অনুষ্ঠিত। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মেহেরপুরে প্রচার অভিযান চালিয়েছে জেলা কৃষক লীগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ সিলেটের শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ফিরছেন তামিম, ঘুরে দাঁড়াতে চান মাহমুদুল্লাহ। এখনো আসছে রোহিঙ্গা। মিয়ানমারের তুমুব্রু সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে অবস্থানকারীদের সরে যেতে মাইকিং, আতঙ্কে অবস্থানকারীরা। এবং নড়াইলে ইউপি চেয়ারম্যান পলাশ হত্যা মামলায় 15 জনের নামে মামলা। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ গ্রেপ্তার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।